আমরা চেয়েছি বলে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, তা না হলে কিন্তু এরকম সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা না। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আপনি জানেন, পুলিশের সক্ষমতা আপনারা জানেন। হ্যাঁ, আর্মি মাঠে ছিল, এটা ঠিক, কিন্তু পুলিশের সক্ষমতা আপনি জানেন। তারপরে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে একটি মাত্র কারণ যে আমরা চেয়েছি বলে। কাজেই আমরা যেটা একটা সুন্দর নির্বাচনের জন্য দীর্ঘ 17 বছর মানুষকে ঐক্যবদ্ধ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জীবন দিয়েছি এতগুলো মানুষ। আমার নিজের নামে 329টা মামলা, আমার 2টা মামলা সাজা হয়েছে, একটি 7 বছর, একটা আড়াই বছর, এবং আড়াই বছর আমি নিজে জেল খেটেছি। এতগুলো কর্মকাণ্ড করেছি 17 বছরে। শুধু কি এই নির্বাচন মামলাগুলোর কি অবস্থা? আমার মামলা, কিছু মামলা গভর্নমেন্ট করেছে, উড্ড করেছে, আর কিছু মামলা এখন আছে, চলতেছে আর কি, চলতেছে, হয়তো শেষ হয়ে যাবে হয়তো। তো মিথ্যা মামলা। তো ধরেন আমরা এতগুলো মানুষ জীবন দিলাম, গুম হইলাম, হত্যার শিকার হলাম, নির্যাতন নিপীড়নের শিকার হলাম, পরিবার নির্যাতন নিপীড়নের শিকার হলো, সেটা কি এদের এই বক্তব্য শোনার জন্য, এই কথা শোনার জন্য? অবশ্যই না। আমরা মাঠ পর্যায়ে কাজ করেছি, মাঠের জনগণ আমাদের পক্ষে ছিল, সেই জন্যই আমাদের এরকম রেজাল্ট দিয়েছে। আমরা তো মনে করি তারা কারচুপি করে, তারা বিভিন্ন রকম মেকানিজম করে, তারা ভোটের রেশিওটা বাড়িয়ে নিয়েছে, যার কারণে তারা প্রথম থেকে পিআর যে একটা কথা বলতেছিল, তারা এরকম একটি চিন্তা করে কিন্তু প্রথম থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক সেটা তারা চেয়েছিল। কাজেই তাদের আগের থেকে তাদের ভিতরে এরকম দুরভিসন্ধি ছিল বলেই তারা এই ধরনের ঘটনা ঘটাতে চেষ্টা করেছে, বা পিআরের ব্যাপারে তারা খুব সিরিয়াস ছিল, যেন পিআর না হলে নির্বাচনই করবো না, এরকম বলছে না। কারণটা কি? নিশ্চয়ই একটা ঘটনার পূর্বে যদি সে পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা অনুযায়ী সেই ঘটনাটা ঘটাতে চেষ্টা করে। দেশের জনগণ সেটা মানেনি, পিআর পদ্ধতি মানেনি, যার কারণে আমরা নর্মাল ব্যালটে যে নির্বাচন করেছি সেই নির্বাচন নির্বাচিত হয়েছে। এখানে অন্য কোনো কিছু ছিল আছে বলে আমরা মনে করি না, বরঞ্চ তাদের ব্যাপারে অনেক রকম মুখরোচক গল্প শোনা যায় মাঠে।